চাহিদার চেয়ে ট্রেনের পরিবহন সক্ষমতা বেশ কম, তাই তো মিলছে না ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট। অনলাইনে ছাড়ার মাত্র আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সব টিকিট। এতে হতাশ সাধারণ যাত্রীরা, ফলে অনেকেই বাড়তি দামে টিকিট কিনতে ঝুঁকছেন কালোবাজারে। বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলে মাত্র 16,000 টিকিটের জন্য সার্ভারে হিট হয়েছে 94 লাখের বেশি। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন প্রস্তুতির কথা জানালেন রেল কর্মকর্তারা। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। এই যেন জনশূন্য রেল স্টেশন। দেখে মনে হতে পারে নেই কোনো টিকিট সংকট, কিন্তু বাস্তবতা ভিন্ন। আগে ঈদের অগ্রিম টিকিট কিনতে কাউন্টারে থাকতো সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু এখন রেলের ঈদ যাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি হয়। ভিড় জমছে কম্পিউটারের দোকানে আর মোবাইল ফোনে। বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে ছাড়ার মাত্র 20 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। প্রায় 16,000 টিকিটের জন্য সার্ভারে হিট করেছে 94 লাখের বেশি মানুষ। পূর্বাঞ্চলেও দেখা যায় প্রায় একই চিত্র। টিকিটের এই তীব্র প্রতিযোগিতায় হতাশ সাধারণ যাত্রীরা। এর মধ্যে অনেকেই অনলাইনে টিকিট কেনার প্রক্রিয়ায় অভ্যস্ত নন, ফলে বাধ্য হয়ে তারা দ্বারস্থ হচ্ছেন কালোবাজারিদের। যারা যাতায়াত করতেছে 50%-এর বেশি লোক বুঝেই না যে অনলাইনে টিকিট করতে হয়। অনলাইনে তো ভাই আমি কাটতে পারি না, এই তো যাওয়ার হয়তো কষ্ট হয়েছে, উঠলে জরিমানা দিতে হবে। বারবার অনেকক্ষণ বসে থেকে অপেক্ষা করছি, বারবারই ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষ যারা আছে বা ওই যে ট্রেনের যারা দায়িত্বে যারা আছে, ওনারা বলে যে এত টাকা দেন, ওই হিসাবে টাকা দেই। শুধু টিকিট সংকটই নয়, রয়েছে যাত্রী সেবার মান নিয়েও অভিযোগ। একই সঙ্গে ঈদকে ঘিরে অতিরিক্ত যাত্রীর চাপ ও শিডিউল বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। আসলে ঈদের একটা ভয়াবহ জার্নির যে অভিজ্ঞতা প্রতিবারে আমরা দেখি, যে কারণে নির্ধারিত ঈদের যাত্রার আগেই পরিবারে পাঠাচ্ছি। অতিরিক্ত যাত্রী, কিন্তু সিট ছাড়া তো এসি কামরায় লোক ওঠার কথা নয়। আমার মনে হয় যে ট্রেন শিডিউলের জটিলতাটাও আমাদের দেখা উচিত। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানালেন রেল কর্মকর্তারা। অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে কঠোর করা হবে টিকিট যার ভ্রমণ তার নীতি, আর ট্রেনের শিডিউল বিপর্যয় বন্ধে থাকবে সতর্ক দৃষ্টি। 3 স্তরেই টিকিট চেকিং হবে, কোনো বিনা টিকিটে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, এবং কোনো কালোবাজারির কাছ থেকে যদি কেউ টিকিট ক্রয় করে তার টিকিট স্ক্যান করে ভিতরে ঢোকানো হবে। তার আইনআইডির সাথে যদি মিল না থাকে তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। নারীর টানে প্রিয়জনের কাছে ফিরতে মুখে থাকা নগরবাসীর প্রত্যাশা নিরাপদ, স্বস্তিদায়ক আর ঝামেলামুক্ত ঈদযাত্রা। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।